আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে দুপুরে রান্না করছি আমাদের ছোট বড় প্রত্যেকের পছন্দের মাছ, মজাদার চিংড়ি দো পেঁয়াজা। চিংড়ি পছন্দ করে না আসলে হয়তো এমন কেউই নেই, কারণ অন্যান্য মাছ থেকে চিংড়ি মাছের স্বাদটা একদমই আলাদা। সেটা ছোট চিংড়ি হোক বা বড় চিংড়ি, তবে এরকম মিডিয়াম সাইজের চিংড়িগুলো দিয়ে দো পেঁয়াজের রেসিপি খেতে জাস্ট দুর্দান্ত স্বাদ হয়। তাই আজকে এই মাঝারি সাইজের চিংড়ি দিয়ে মজাদার দো পেঁয়াজের রেসিপি রান্না করছি, ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আশা করি ভালো লাগবে রেসিপিটি। আর এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। আর এখানে কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছের দো পেঁয়াজাটাতে একটু বেশি করে পেঁয়াজ না দিলে খেতে ভালো লাগে না। আর এখানে পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে এখন লাল করে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এখন চিংড়ি মাছগুলো পেঁয়াজটার সাথে সাথে ছেড়ে দিচ্ছি। এতে তেলে পেঁয়াজটার সাথে সাথে চিংড়ি মাছগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে। এতে চিংড়ি মাছের দো পেঁয়াজাটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। ভালো করে এখন নাড়াচাড়া করে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো লাল হয়ে আসছে। আর প্রপার লাল হয়ে আসলে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, এতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো হবে রান্নাটা খেতে ততটাই ভালো লাগবে। আর এখন সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমাদের পরিবারেরও খুব পছন্দের একটা মাছ, সবাই পছন্দ করে। আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, কারণ মাছের রেসিপিতে একটু বেশি করে কাঁচামরিচ দিলে এতে দুর্দান্ত স্বাদ হয় আর খেতেও ভালো লাগে। আর এখন সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, এতে মাছের সাথে সাথে সব কিছু একসাথে সুন্দর মতো গলে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আস্তে আস্তে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এতে যে কোনো মাছের রেসিপিটাতে দারুণ একটা কালার আসে আর দো পেঁয়াজাটা খেতে দারুণ একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে বলক চলে এসেছে বন্ধুরা, এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এতে টমেটোটাও গলে যাবে আর পানিটাও শুকিয়ে আসবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা, এখনও পানি আছে, তাই আঁচটা একটু বাড়িয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর তেল চলে আসলেই নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই চিংড়ি মাছের মজাদার রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাপোর্ট করেনি আমার সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।